কলকাতা শহরে ফের অগ্নিকাণ্ড। বিভৎস এই অগ্নিকাণ্ড কে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দেওয়া হলে দমকল কর্মীর ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই পুরো ঘটনায় একজন দমকল কর্মী আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হন। জানা যায় কলকাতার বন্ডেল গেটে এই ওষুধ কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। তবে ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন গিয়ে পৌঁছায়। রাসায়নিক পদার্থ মজুত থাকাতেই অল্প সময়ে সেই আগুন ছড়িয়ে যায় বলে অভিযোগ। অর্থাৎ এই ওষুধ কারখানাটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ ছিল, আর যার জন্য মুহূর্তের মধ্যেই সেই আগুন কিন্তু ছড়িয়ে যায়। কলকাতা শহরে এই অগ্নিকাণ্ডের রীতিমতো চাঞ্চল্য। একজন দমকল কর্মীও কিন্তু গুরুতর আহত হয়েছে, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকল কর্মী যিনি আগুন নেভানোর জন্য সেখানে গেছিলেন, তিনিও কিন্তু সেই আগুনের ছোবলে আসেন এবং সেখানে তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য। এই পুরো ঘটনায় কি বলছেন স্থানীয় কাউন্সিলর, শোনাবো। আগুন কি থেকে লেগেছে তো ফায়ার ইঞ্জিন বলতে পারবে, কিন্তু কিছু রেনোভেশনের কাজ চলছিল তার থেকে এখন এখন আগুন আন্ডার কন্ট্রোল। 11টা মতো ইঞ্জিন এসেছে এবং আর কোনো বড় ধরনের কোনো আশঙ্কা নেই। এবং যেহেতু ছুটি ছিল, কোনো ওয়ার্কার স্টাফও সেরকম ছিল না। এই মালিক এখানেই রয়েছে। ওই যে কোনো হতাহতের খবর নেই। একজন ফায়ার টেন্ডার খালি পড়ে গেছে, তার একটু আহত হয়েছে। এছাড়া কোনো মেজর ক্যাজুয়ালিটি বা হসপিটালাইজেশন কিছু নেই। আপনারা শুনলেন স্থানীয় কাউন্সিলরের বক্তব্য। তিনি বলছেন যে কিভাবে সে আগুনের সূত্রপাত তা এখনো স্পষ্ট নয়, তবে এই আগুনের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। রাসায়নিক পদার্থ মজুত থাকার ফলে সে আগুনের তীব্রতা অনেকটাই বড় আকার ধারণ করে বলেই জানাচ্ছেন সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।